ব্রেকিং নিউজ, বাজেট ঘোষণার 1 ঘন্টা পর পে স্কেল গ্যাজেট প্রকাশ করলো সরকার। 1 জুলাই থেকে কার্যকর। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরে বাজেট ঘোষণার মাত্র 1 ঘন্টার মাথায় সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেলের গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সরকারের এই আকস্মিক ও অভূতপূর্ব সিদ্ধান্তে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এই বিশেষ প্রজ্ঞাপনে অত্যন্ত স্পষ্ট শব্দে উল্লেখ করা হয়েছে যে ঘোষিত নতুন বেতন কাঠামোটি আগামী 1 জুলাই থেকে দেশব্যাপী একযোগে এবং সম্পূর্ণ এক ধাপে কার্যকর করা হবে। সাধারণ বাজেটের ঘোষণার পর নতুন পে স্কেল আইনি প্রক্রিয়া ও বাস্তবায়ন হতে দীর্ঘ প্রশাসনিক জটিলতার মধ্য দিয়ে যেতে হবে। তবে এবার সরকার সেই চেনা সমীকরণ সম্পূর্ণ বদলে দিয়ে এক অনন্য নজির স্থাপন করলো। এবারের বাজেটে এই বিশাল কার্যকর ও নতুন কাঠামো বাস্তবায়নের জন্য শুধু পে স্কেল খাতেই রেকর্ডের পরিমাণ ৭৯,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা দেশের ইতিহাসে সরকারি কর্মচারীদের কল্যাণে একক কোনো বাজেটের সবচেয়ে বড় বরাদ্দ হিসেবে গণ্য হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, অর্থনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে জীবনযাত্রা ও ঊর্ধ্বমুখী ব্যয় এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতি জাত করে পৃষ্ঠ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা ও স্বস্তি দিতেই সরকারের এই অতি তৎপরতা। সদ্য প্রকাশিত এই ঐতিহাসিক গ্যাজেটে পে স্কেলের সব গ্রেডের কর্মচারীর মূল বেতন ঠিক কত টাকা ও কেমন হারে বৃদ্ধি পেল তা একটি সুনির্দিষ্ট এবং বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। দেশের ইতিহাসে এবারেই প্রথম নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার উন্নয়ন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। গ্যাজেটের বিবরণ অনুযায়ী প্রথম গ্রেড থেকে শুরু করে সপ্তম গ্রেড পর্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের মূল বেতন বৃদ্ধি করা হয়েছে 50% এবং পরবর্তী ধাপে অর্থাৎ অষ্টম গ্রেড থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত মধ্যম সারির কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি পেয়েছে 70%। তবে সবচেয়ে বড় চমক ও আনন্দের খবর এসেছে প্রান্তিক ও নিম্ন স্তরীয় কর্মচারীদের জন্য, যেখানে ত্রয়োদশ গ্রেড থেকে শুরু করে 20 গ্রেড পর্যন্ত সকল কর্মচারীর মূল বেতন এক লাফে শতভাগ অর্থাৎ 100% বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। নতুন এই গ্যাজেটে শুধু মূল বেতন বৃদ্ধিতে ক্লান্ত হয়নি, বরং পাশাপাশি কর্মচারীদের অন্যান্য সুযোগ সুবিধায় এক বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। গ্যাজেটের নির্দেশনা অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ও শিক্ষা ভাতা সহ সকল প্রকার প্রচলিত সরকারি ভাতা একযোগে 40% বৃদ্ধি করা হয়েছে, যা বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রক্ষা করতে কর্মচারীদের দারুণভাবে সাহায্য করবে। এর পাশাপাশি দেশের নিম্ন আয়ের কর্মচারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত কার্যকর একটি রেশনের ব্যবস্থা পুনরায় চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। এই রেশন ব্যবস্থায় আওতায় কর্মচারীরা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সুলভ ও সাশ্রয়ী মূল্য সরাসরি সরকারি উদ্যোগে লাভ করেন। এছাড়াও প্রবীণ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সামাজিক নিরাপত্তা বিষয়টি নিশ্চিত বিবেচনা নিয়ে এবারে নতুন পে স্কেল প্রজ্ঞাপনে পেনশনের পরিমাণ এক লাফে 50% বাড়িয়ে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে, যা অবসরপ্রাপ্ত প্রবীণদের শেষ বয়সে চিকিৎসা ও জীবনযাপনের খরচ মেটাতে এক বড় আশীর্বাদ হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, এবারের নবম পে স্কেল সবচেয়ে আকর্ষণীয় ও দীর্ঘমেয়াদী ইতিবাচক দিক হলো স্বয়ংক্রিয় বেতন বৃদ্ধির আধুনিক নিয়ম। প্রজ্ঞাপনে বলা হয়েছে যে এখন থেকে প্রতি বছর সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য নতুন কোনো ঘোষণা বা জটিল প্রক্রিয়া অপেক্ষা করতে হবে না, বরং প্রতি বছর স্বয়ংক্রিয় বা অটোমেটিক উপায়ে নির্ধারিত হারে ইনক্রিমেন্ট যুক্ত হওয়ার স্থায়ী ব্যবস্থা চালু করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যদিও আইনি ও দাপ্তরিকভাবে 1 জুলাই থেকে এই পে স্কেলটি সম্পূর্ণ এক ধাপে কার্যকর করা হবে, তবে বিশাল এই রাষ্ট্রীয় অর্থনৈতিক পরিবর্তন মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়ন হতে
এবং সবার ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত অর্থ পৌঁছাতে স্বাভাবিক নিয়মেই কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে। সরকারের নীতি নির্ধারকদের দাবি, প্রজাতন্ত্রের কর্মচারীদের কর্মস্পৃহা, সততা ও কাজের স্বচ্ছতা বাড়াতে এই ঐতিহাসিক উদ্যোগে একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে। 1 জুলাই থেকে নতুন নিয়মে সমস্ত আর্থিক সুবিধা পাওয়ার এই আইনি নিশ্চয়তা সরকারি চাকরিজীবীদের মাঝে এক অভূতপূর্ব উদ্দীপনা সৃষ্টি করেছে, যা আগামী দিনে দেশে সামগ্রিক প্রশাসনিক গতিশীলতা ও সুশাসনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল, যাতে পরবর্তীতে আমাদের চ্যানেলের সকল নিউজ পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।